ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গার জনজীবনে হাঁসফাঁস অবস্থা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আপনি আমাদের জানাবেন জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেই সাথে শ্রমজীবী মানুষের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই টানা মৃদু তাপদাহ হয়ে যাচ্ছে। তো তাপদাহ সাথে কিন্তু প্রচন্ড পরিমাণ ভ্যাপসা গরম অনুভূতি হচ্ছে। তো মূলত এই ভ্যাপসা গরম অনুভূতি হওয়ার কারণ কিন্তু যে আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু গত পরশুদিন কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37°C এবং গতকালকে 36°C। আজকে কি এখনো পর্যন্ত আপডেট আমাকে আবহাওয়া অফিস দেয়নি, ওনারা জানিয়েছে 12টায় আপডেট দিবে আর কি। তো সেক্ষেত্রে আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রতিদিন গত পরশুদিন থেকে আজকে পর্যন্ত কিন্তু ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে, কিন্তু ভ্যাপসা গরম কিন্তু কমছে না। ভ্যাপসা গরম না কমার কারণ হচ্ছে বাতাসের আর্দ্রতার যে পরিমাণ, সে পরিমাণ কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। আবার যে চুয়াডাঙ্গাতে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে না তা না, জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে যে ক্ষণিকের জন্য, বলা যেতে পারে পর্যাপ্ত পরিমাণে না। তো আসার খবর যেটা হচ্ছে আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে আজকেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মূলত যে বিষয় সেটা হচ্ছে যে এই বৃষ্টি যদি পর্যাপ্ত পরিমাণে হয় তাহলেই কিন্তু তাপমাত্রা কিংবা ভ্যাপসা গরম অনুভূত কম হবে। এতে জনজীবনের স্বস্তি ফিরে পাবে বলে আমাকে জানিয়েছে। শুধু তাই না, এই যে ভ্যাপসা গরম, এই ভ্যাপসা গরম কিন্তু মূলত বাতাসের আর্দ্রতা যদি 50% উপরে থাকে তাহলে কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হবে এবং মানুষ তরতরিয়ে ঘামবে বলে আবহাওয়া সূত্রে আমি জানতে পেরেছি। তবে এখানে যে মূলত যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জেলার যে খেটে খাওয়া মানুষ আছে, মূলত যারা ইজি বাইক চালায় কিংবা রিক্সা চালায়, ভ্যান চালায় কিংবা দিনমজুর আছে, এরা কিন্তু একেবারে বাইরে বের হতে পারছে না। বের হলেই কিন্তু বলা যেতে পারে যে তরতরিয়ে ঘামছে। এই তরতরিয়ে ঘামার পরে কিন্তু